বর্ষাকাল তো চলেই এসেছে, আর বর্ষার ইলিশ কার না প্রিয়, তাই না বলুন? তাই ইলিশের পর্ব শুরু হতেই প্রথমেই ইলিশের খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা আমাদের প্রত্যেকের বাড়িতে এই বর্ষাকালে প্রতি সপ্তাহে হয়ই হয় হয়তো। তো প্রথমেই ইলিশ মাছগুলোতে তেল, হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একে একে ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ এদিকে ভাজতে বসিয়ে আমি বেগুন কেটে নিচ্ছি একটা। লম্বা লম্বা করে বেগুনের পিসগুলো কেটে নেব। বেগুনটা যদি ছোট সাইজের হয় তাহলে এরকম লম্বা করে বেগুনের পিসগুলো কেটে নেবেন। মাছের একটা পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে চটজলদি অপর পিঠ এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই এই ইলিশ মাছের ঝোলের জন্য। আচ্ছা, এই ইলিশ মাছ ভাজা খেতে কার কার পছন্দের? সাথে গরম ভাতে ইলিশ মাছের তেল, আহা, পুরো স্বর্গীয় অনুভূতি। কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবেন। ইলিশ মাছ সবকটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই দিয়ে দেব 4টে মতন কাঁচা লঙ্কা আর কালো জিরে। লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলার জন্য দিয়ে দেব একটা বাটিতে গুলে রাখা অল্প পরিমাণ হলুদ, লবণ এবং খুব সামান্য পরিমাণে ছোটো চামচের হাফ চামচ সর্ষে গুঁড়ো। এই পেস্টটা দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেব ঝোলটা। এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী খুব অল্প পরিমাণে চিনি। আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মাছের ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে এক এক করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনগুলো হালকা ঝোল শুষে নিলে এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এরপর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। এরপর হালকা হাতে নেড়েচেড়ে গ্যাস অফ করে দিলেই তৈরি বেগুন দিয়ে ইলিশের তেল ঝোল। বাইরে বৃষ্টি আর গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই বেগুন দিয়ে ইলিশের তেল ঝোল, আহা, যেন অমৃত খেতে লাগে। তাহলে আর দেরি কিসের, চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।